বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা যারা শুনছেন, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ মোল্লাদের কাছে দোয়ার দরখাস্ত করা এবং এই দোয়া নবীর রওজায় পৌঁছে দেওয়া, নবী লক্ষ গুণ বাড়িয়ে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া। এই যে ইসলামের নতুন সংযোজন, এ সম্পর্কে আমি কথা বলবো। আমি তুলনামূলক আলোচনা করছি। আপনারা জানেন যে কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন, আমরা কি মানছি। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। এটা বলার উদ্দেশ্য কি বুঝলাম আমরা? অর্থাৎ আল্লাহ যেভাবে হুকুম বিধান দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সেটা আপনি পড়তে পারবেন সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, আনামের 153 নম্বর আয়াত, আর অনেক আয়াতে আল্লাহ বলছেন কোরআনই মানতে হবে, কোরআনের নির্দেশনাই মানতে হবে। তাহলে এই মোল্লাদের কাছে দোয়ার দরখাস্ত করা এবং মোল্লারা উচ্চস্বরে দোয়া করবেন এবং আমরা আমিন আমিন বলবো, এই দোয়া নবীর রওজায় পৌঁছাবে, সেখান থেকে লক্ষ গুণ বাড়িয়ে আল্লাহর কাছে পাঠাবে। এই নির্দেশনা কি কোরআন দিয়েছে? সম্পূর্ণটাই ইসলামের নতুন সংযোজন, যেখানে আল্লাহ বলছেন যে নামাজে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি অভিমুখী হয়ে ক্ষমা চাও। তোমার কি প্রয়োজন চাও আল্লাহর কাছে, আল্লাহ দিবে, আল্লাহ ক্ষমা করবেন, একনিষ্ঠভাবে যদি আমরা তওবা করতে পারি। অর্থাৎ সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহর কাছে, যা দরখাস্ত করতে হবে আল্লাহর কাছে করতে হবে, সরাসরি, কোনো মাধ্যম, কোনো মিডিয়ার প্রয়োজন নেই। তাহলে আল্লাহর এই কথা, আল্লাহর এই বাণীকে উপেক্ষা করে মোল্লার কাছে দরখাস্ত করা, মোল্লারা উচ্চস্বরে দোয়া করবে আর আমরা বলবো আমিন আমিন, আর সেই দোয়া নবীর রওজায় পৌঁছাবে, নবী সেটাকে আল্লাহর কাছে পৌঁছাবে, এই ধরনের নির্দেশনা কি কোরআন দিয়েছে? কোরআন যদি আমাদের নির্দেশনা হয়ে থাকে, কোরআন যদি বিশ্বাস করেন যে আমাদের নির্দেশনা, তাহলে কোরআন যেভাবে বলছেন সেটাই মানতে হবে। আর যদি মোল্লার কাছে দোয়ার আবেদন করেন, নবীর রওজায় পৌঁছে দেন, সেটা ইসলামের নতুন সংযোজন। আর নতুন সংযোজন যারা করবে, হুকুম বিধান দ্বারা তৈরি করবে, তাদের স্থান জাহান্নামে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের মোল্লারা ওয়াজ করছেন যে নবী কবরে জীবিত, যার জন্যই এই দোয়ার আবেদন, নবীর কবরে দোয়া পৌঁছানো। আল্লাহর কোরআনে কি কোনো নির্দেশনা দিয়েছেন যে নবী কবরে জীবিত? বা বৈজ্ঞানিক কোনো লজিক আছে যে কবরে জীবিত থাকতে পারবে? নবী দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নিয়েছেন, মাটির নিচে কিভাবে জীবিত থাকে? প্রত্যেকটা প্রাণেরই মৃত্যু হবে, সে কথা আল্লাহ বলছেন। নবীরও প্রাণ ছিলেন, চলে গেছেন, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড শেষ হয়ে গেছে। নবীরকে আল্লাহ কিভাবে পরিচয় করে দিয়েছেন কোরআনে? নবী সুসংবাদ দাতা, নবী আল্লাহর প্রতিনিধি, মানুষ থেকে নির্বাচন করেছেন এবং আল্লাহর ওহী তার কাছে এসেছে, সেই ওহী সালামুন আলা মুহাম্মদ মেনেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন। এই কোরআনই মানতে হবে। এই কোরআন থেকে যারা বিভাজিত হচ্ছেন, সূরা ইমরানের 103-105 নম্বর আয়াতে, তারা পথভ্রষ্ট, তাদের কঠোর শাস্তির সামনে লক্ষ লক্ষ মানুষ বিভক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ কোরআনকে যথেষ্ট মনে করছেন। তাই এই নতুন কিছু সংযোজন করা হচ্ছে। কোরআনকে পূর্ণাঙ্গ মনে করছেন না, যে এই কোরআনের হুকুম বিধান মানলে আমরা জান্নাতে যেতে পারবো না, মানুষকে ধরতে হবে, মাজারে যেতে হবে, বন্ড পীরের কাছে যেতে হবে, তারা জান্নাতে নিয়ে যাবে। সমস্তগুলি কোরআন বিরোধী এবং নবীর রওজায় দোয়া পাঠানো
এবং নিয়ত করা যে নবী এটা বহুগুণ বাড়িয়ে আল্লাহর কাছে পাঠাবেন, সম্পূর্ণটা কোরআন বিরোধী। মোল্লাদের কাছে দোয়ার আবেদন করে, মোল্লারা মুখ চিনে দোয়া করছেন, জোরে জোরে দোয়া করছেন, আমিন আমিন বলছেন। সমাজে যারা বিত্তশীল, যারা ক্ষমতাশীল, তাদের দোয়া নাম ধরে করছেন এবং নবীর রোজায় পাঠিয়ে দিয়েছেন, এটা যেন বহুগুণ পাঠিয়ে আল্লাহর কাছে দেয়। মোল্লারা কি একদিন বলছেন যে আমাদের কাছে কিসের দোয়ার আবেদন করছেন? কিসের আবেদন করছেন? যেখানে আল্লাহ বলছেন আল্লাহর কাছে সরাসরি দোয়া করতে হবে। আপনি জেনা করলেন, সেটা মোল্লার কাছে বলবেন যে আমি জেনা করছি, আল্লাহর কাছে আপনি মাপ চাবেন। নামাজে দাঁড়ান, যেটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন, তওবা করো, আমি ক্ষমা করব, সে নির্দেশনা দিয়েছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবী বিদায় হজে বলে গেছেন কোরআনকে ধরে রাখো। আল্লাহ কোরআনে বলছেন কোরআনকে ধরে রাখো, আল্লাহর রজ্জু শক্ত করে ধরে রাখো, এই কোরআন। আমরা এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি মানুষের কথা। আজকের মোল্লারা বলছেন যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, হাদিস না মানলে কাফের। অথচ কোরআন বলছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, কোরআন থেকে যা বিচার করে না তারাই কাফের। অর্থাৎ আল্লাহর কথা বিরুদ্ধচারণ করছেন। আল্লাহর কথার বিরুদ্ধে গেলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? সূরা ইখলাসে কি বলছেন? যে আল্লাহর সাথে কারো তুলনা নেই, কারো সাদৃশ্য নেই। তো নবী রোজায় আপনি দোয়া পাঠাবেন, নবী এটাকে বাড়াবে কমাবে, তারপরে আল্লাহর কাছে পাঠাবে। তো নবীর সাথে আল্লাহর তুলনা করছেন না? যারা করছেন তারা শিরক করছেন। আজকে এই QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি যে এই কাজ করবেন না। আল্লাহ সরাসরি দোয়া করতে বলছেন, কোনো মিডিয়ার প্রয়োজন নেই, কোনো মোল্লাদের দরকার নেই। আপনার পাপ আপনি ঘরে বসে নামাজ পড়ুন, যে কোনো অবস্থাতে থাকুন, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে। ভাই বোনরা, নবীর সাথে যদি আল্লাহর তুলনা করেন তাহলে বিপদ সামনে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা অজান্তে এই শূন্য খাতায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যেটাকে আপনি সোয়াব মনে করছেন সেটাই গুনাহ হচ্ছে। অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যা আপনি সোয়াব মনে করছেন সব কিছুই কোরআনের বিরুদ্ধে হবে। ভাই বোনেরা, যেখানে আল্লাহ বলছেন যে আমি কিতাব লিখেছি আমার জ্ঞানের দ্বারা, আমার চেয়ে কে জ্ঞান বেশি, কে হাদিস লিখবে, সেই হাদিস তোমরা মানবা। এখানে কি বুঝাচ্ছেন আল্লাহ? যে কোরআন ছাড়া বাইরে যাওয়া যাবে না। তারপরেও যদি আমাদের বোধগম্য না হয়, আমার কিছুর বলা নেই বা আমাদের কিছুর বলা নেই। কারণ হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি আমরা শয়তান তাড়ানোর জন্য। এটা দেশীয় পিস্তল, এই পিস্তলে শয়তান যাবে না। আল্লাহ যে কামান দিয়েছেন, রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আয়াদুরুন, এই কামান ব্যবহার করতে হবে। শয়তান আমাদেরকে ধরছেন, এমন ভাবে ধরছেন যে জাহান্নামে নিয়ে যাবে। সেই আদমের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহকে বলে আসছিলেন যে অধিকাংশ মানুষকে তোমার প্রতি অকৃতজ্ঞ রাখবো। আজকের মানুষ অকৃতজ্ঞ হচ্ছে। অর্থাৎ আল্লাহ যে কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন, আল্লাহ যে ইসলামকে মনোনীত করেছেন, ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন এই কোরআনের মাধ্যমে, মানুষ মানতে রাজি নয়। তারা হাদিস মানবেন, দলে উপদলে বিভক্ত হয়ে পীর ফকিরকে মানবেন, মাজার শরীফ মানবেন। মানে শয়তান ধরে বলছেন, আদমকে যেভাবে বলছিলেন তুমি এখানে থাকো, সেই গাছের নিচে যেও না। আল্লাহ যে বলছেন যে কোরআন মানো, মানুষ কোরআন মানতে রাজি না, পীর ফকির মাজার মানতে, মানে যারা কোরআন থেকে বিভাজিত হয়ে নিজের হুকুম বিধান দিচ্ছে সেগুলি মানছে। অর্থাৎ শয়তান আমাদেরকে ধরছে। সালামুন আলা মুহাম্মদ জীবিত অবস্থায় তার পূর্ববর্তী নবীদের কবরে দোয়া পাঠিয়েছেন।
এই ধরনের কোন ইতিহাস আছে? নবী কি সম্মিলিত মোনাজাত করেছেন? এই ধরনের ইতিহাস আছে? নবী আল্লাহ যেভাবে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানছেন এবং আমাদেরকে মানতে বলেছেন, আমাদেরও সেটাই মানতে হবে। এবং নবী যখন মৃত্যু হয়েছে তখন সাহাবীরা কি এই ধরনের দোয়া করেছে? ইতিহাস কি আছে যে সাহাবীরা দোয়া করছেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, যে আমরা যে দোয়া করছি এই দোয়া আমরা নবীর রওজায় পাঠিয়ে দিলাম, নবীর কবরে পাঠিয়ে দিলাম, সেখানে নবী এটাকে বহুগুণ লক্ষ গুণ বাড়িয়ে আল্লাহর কাছে পাঠাবেন, এই ধরনের দোয়া করেছে? তো এটা আজকের সমাজে নতুন সংযোজন হচ্ছে, অর্থাৎ মোল্লাদের কাছে দোয়া চাওয়া, লিখিত দোয়া, কাগজের টুকরা দিয়ে দোয়া চাচ্ছেন। যে আবার মৌলানা বলছে উম্মুকে দোয়া চাচ্ছেন, দোয়ার আবেদন করেছে, অর্থাৎ মোল্লাদের কাছে দোয়ার আবেদন। মোল্লারা উচ্চস্বরে দোয়া করছেন, সবাই মিলে আমরা বসে আমিন আমিন বলছি, আর বলছেন মোল্লা যে এটা নবীর রওজায় পৌঁছে দেন, সেখানে লক্ষ গুণ বাড়িয়ে এটা যেন আল্লাহর কাছে যায়। এই মিডিয়া, অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমটাই কোরআন বিরোধী, নতুন সংযোজন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি, অনুরোধ করছি যে চিন্তা গবেষণা করুন। আমি জোর করিনি আপনাদের মানার। এই ভিডিও কারো প্রতি হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোনো ব্যক্তি সমাজকে অপমান করার জন্য নয়, কোরআনের সত্য কথা প্রচার করা এবং জোরপূর্বক কাউকে বলা হয়নি যে তোমরা এটা মান, বিবেচনা করার জন্য বলছি, সতর্ক করার জন্য বলছি। এখন আপনারা মানবেন না মানবেন না সেটা সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। যদি কোনো যুক্তি থাকে যে এই কথা আপনি ভুল বলেছেন, কমেন্টস দেন। আমারও শিক্ষা নিয়ে আছে, আমার চেয়ে আপনারা জ্ঞানী। যদি কমেন্টস দিয়া এই বক্তব্যকে পাল্টাতে পারেন আর কোরআন দ্বারা যদি প্রমাণ করতে পারেন যে এটা কোরআনে আছে যে মোল্লাদের কাছে দোয়ার আবেদন করতে হবে, এই দোয়া পাঠাইতে হবে নবীর কবরে, এখানে বহুগুণ বাড়িয়ে আল্লাহর কাছে পাঠাবে, আমিও মেনে নিলাম। যদি সেটা প্রমাণ, তবে প্রমাণ কোরআন থেকে করতে হবে। আমি আপনাদের কোরআন থেকে প্রমাণ করছি যে কোরআন এই ধরনের কোনো নির্দেশনা দেয়। কোরআন বলছেন যে যা চাওয়ার, যা কিছু তোমার প্রয়োজন আল্লাহর কাছে চাও। আল্লাহ হলো ক্ষমার মালিক, রহমতের মালিক, কল্যাণের মালিক। দুনিয়াতে আর কাউকে এই ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। আল্লাহর সাথে কারো তুলনা নেই। কারো তুলনা যদি করেন তাহলে বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কার পিছনে নামাজ পড়ছেন, কারে মানছেন, সেই বিষয়গুলি আমাদের জানতে হবে। এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব। ভাই বোনেরা, যেই চিরস্থায়ীভাবে আমরা জান্নাতে থাকব এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকব, যেই কর্মকাণ্ডগুলি আল্লাহ আমাদেরকে করতে বলেছেন সেটাই আমাদের করা উচিত। এই সুসংবাদই আমি আপনাদেরকে দিচ্ছি, কোরআনের মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ভাই বোনেরা। সুতরাং এই মোল্লাদের কাছে দরখাস্ত করা, আজকের সমাজে দেখবেন মৃত মানুষের জন্য দোয়া করছেন নামাজের পরে, যেখানে আল্লাহ বলছেন যে যাদের মৃত্যু হয়েছে তাদের আর কিছুই শোনানো যাবে না, অর্থাৎ কবরে যারা আছে তাদেরকে শোনানো যাবে না। আর কোরআন হলো জীবিত মানুষের জন্য, তো দোয়া করতে হবে যারা জীবিত আছে তাদের জন্য। যারা চলে গেছেন তার কি কর্মকাণ্ড করে গেছেন, কি অর্জন করতে পেরেছেন কোরআনে, এখানেই শেষ হয়ে গেছে। মৃত ব্যক্তির প্রতি আর সোয়াব পাপ কিছুই পৌঁছানো যাবে না, খাতাই বন্ধ হয়ে গেছে। ভাই বোনরা, আজকের মোল্লারা গরু কাটো, খাওয়া, চল্লিশা করো, 4 দিন করো, এইগুলি সমাজে চলছে। আমি এই ব্যাপারে ভিডিও দেব। অর্থাৎ সমাজে কোরআনের বাইরে যে কর্মকাণ্ড হচ্ছে এর তুলনামূলক আলোচনা করছি আমি, যে কোরআন কি বলছে আর আমরা কি করছি। আমাদের ইচ্ছা যে আমরা এটা করব, আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ যেখানে দিন নির্দিষ্ট করেছেন
সুপ্রতিষ্ঠিত করেছেন। কিছুই করার নেই আমাদের, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের পালন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। এই দোয়া আমি আল্লাহর কাছে করছি। জীবিত মানুষের জন্য দোয়া করবেন, কেউ দোয়া চাক বা না চাক, আপনি দোয়া করবেন সকলের জন্য, এটাই আল্লাহর নির্দেশনা। সালাম দেওয়াটা একটা দোয়া। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। কোরআনের পথে থাকতে হবে, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা আমাদের শেষ ডেস্টিনেশন জান্নাত পাবো। কোনো আলেমদের কথা নয়, আল্লাহ যা বলেছেন সেটাই আমাদের শুনতে হবে। আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। এই স্লোগান সামনে রেখে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।